কাদায় ভরা গর্ত, কোথাও ভাঙা ইট পাথর, কোথাও জমে থাকা পানি। এটি একটি সড়ক নয়, যেন প্রতিদিনের ভোগান্তি। যানবাহন ধীরে ধীরে এগোয়, হঠাৎ থামে, আবার কাঁপতে কাঁপতে সামনে বাড়ে। পথচারীরাও পা ফেলে হিসাব করে, তবুও এড়ানো যায় না ঝুঁকি। এলাকার রাস্তা খুব কন্ডিশন খারাপ। আমরা গাড়িওয়ালা লোক, গাড়ি আমাদের খারাপ হয়েছে। বিহারি সবগুলো ভাঙি যেতেছে, যাত্রী পাই না। ভাঙাচোরা রাস্তার যাত্রী চায় না। নীলফামারীর সৈয়দপুরে প্রায় 2 কিলোমিটার এই সড়ক দীর্ঘদিন ধরে পড়ে আছে বেহাল অবস্থায়। আমাদের রাস্তার সমস্যা দীর্ঘদিন ধরে। রাস্তায় চতুর্সাইডে ভাঙাচুরা, পানি আসলে পানি জমে। আমাদের এখানে ড্রেন নাই, পানি ফেলা অসুবিধা। তারপর রিক্সার ভাড়াও এই জন্য বেশি দিতে হয়। এই পথে প্রতিদিন যাতায়াত করেন আশপাশের কয়েকটি এলাকার হাজারো মানুষ। আছে শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় বাজার, সবকিছুর সঙ্গে জড়িয়ে এই সড়ক। কিন্তু বছরের পর বছর সংস্কার না হওয়ায় এখন এটি হয়ে উঠেছে দুর্ভোগের প্রতীক। আমাদের এই কাজীহাট থেকে মকবুল কলেজ পর্যন্ত আমাদের রাস্তা যে এত খারাপ, একটা রুগী নিয়ে আমরা গাড়িতে গেলে ওই রুগীটা আরও অসুস্থ হয়ে যায়। বর্ষা এলে পরিস্থিতি হয় আরও ভয়াবহ। সবচেয়ে বেশি সমস্যায় পড়েন চালকরা। প্রতিদিনই নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ, বাড়ছে মেরামত খরচ। রাস্তার যে অবস্থা ভাই, করুণ অবস্থা। মানে যে আপনার সোলানা মোড় থেকে যে বলবে যে কাজীপাড়া যাব, কোনো রিক্সাওয়ালা যাইতে চায় না। আর এবং কি কেন যাইতে চায় না, ভাঙ্গাচোরা। অন্যদিকে পথচারীরা নিয়মিত করছেন ঝুঁকি নিয়ে চলাচল। আমরা আবার চেষ্টা করছি যে এই রাস্তাটা পুরো ইয়ের থেকে আপনার বিশেষ করে কাজীরহাট মোড় থেকে শুরু করে পশ্চিম পাটারিপাড়া, পূর্ব পাটারিপাড়া, সম্পূর্ণ পৌরসভার শেষ সীমানা পর্যন্ত যেখানে যেখানে আছে, এবং সেই সাথে শুধু এই পৌরসভার শেষ সীমানা না, আমরা পারলে পার্শ্ববর্তী যে আপনার ইউনিয়ন পরিষদ আছে, ইউনিয়ন পরিষদের পাকা রাস্তার সাথে আমরা এটাকে কানেক্টিং করে দেবো। একটি গুরুত্বপূর্ণ সড়ক, অথচ বছরের পর বছর অবহেলায় পড়ে থাকায় মানুষের নিত্যদিনের দুর্ভোগ যেন আটকে আছে এখানেই। নিউজ ডেস্ক, RTV।